হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। শীত মানে টাটকা টাটকা সবজি, তার সাথে যদি রুই মাছ দিয়ে রান্না করা যায় তাহলে কার না ভালো লাগে। দেখেন, আজকে ফুল ভিডিওটা দেখতে থাকেন আমি কিভাবে রান্না করতেছি। আমি কাঁচা মাছ রান্না করব, যেটা আমি হাতে মেখে প্রথমে মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সব কিছু দিচ্ছি। দেখেন, তেল, লবণ, মরিচ যা যা লাগে আমি সব কিছু দিচ্ছি। জিরা গুঁড়া, রসুন বাটা সব কিছু দিয়ে আমি ভালোভাবে মাছটা এখন হাতে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওটা। এটা মেখে কিছুক্ষণ আমি মাছটা প্রায় 10 মিনিট রাখে দিব। কোনো পানি দিব না, কিছু দিব না। দেখেন, তারপরে একটু হালকা পানি ছেড়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিব, বেশি পানি দিব না, অল্প পানি দিব। দেখেন, মাছটাকে আমি পুরা জাল দিয়ে নিয়ে নিলাম একবারে। দেখেন কিভাবে আমি উল্টে পাল্টাই ভালো করে দিলাম। এখন আমি এই মাছটাকে কিভাবে রান্না করব আপনারা দেখেন। এইভাবে যদি আপনারা রান্না করেন আমার মতো, আমার ভিডিওটা ফলো করে দেখবেন, আপনাদের ভালোই লাগবে। এখন আমি পেঁয়াজটা ভালোভাবে সব কিছু বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ দিচ্ছি, রসুন বাটা দিচ্ছি, জিরার গুঁড়া দিলাম, হলুদ দিচ্ছি, লবণ দিচ্ছি। আপনারা যেরকমই খান সেরকম, আমি কোনো কিছু দিচ্ছি না কিন্তু। দেখেন, মরিচ গুঁড়া দিচ্ছি। সব কিছুই দিয়ে এখন আমি ভালোভাবে কষাই নিয়ে আলু দিলাম। আলুটা ভালোভাবে কষাই নিচ্ছি। আলুটাকে ভালোভাবে কষাই নিয়ে এখন আমি কিছুক্ষণ ঢেকে রেখে আলুটাকে ভালোভাবে ভাজবো। ভাজানোর পরে আমি পরিমাণ মতো পানি দিব। এখন আমি পরিমাণ মতো পানি দিব। পানিটা বলক ওঠানোর পরে দেখেন বলক উঠলো। এখন আমি পরিমাণ মতো আবার পানি দিব, দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এখন আমি কি দিব, আমি যে মাছটা আগে মেখে রান্না করে নিয়েছিলাম সেই মাছটাকে এখন দিব। দেখেন, বলক উঠে গেছে। তাহলে এখন আমি মাছটা দিয়ে দিব। মাছগুলো এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে দেখেন আমি এখন কি দিব, পালং শাক। এর উপরে আমি এখন পালং শাক দিব। এইভাবে যদি আপনারা পালং শাক, মাছ, আলু রান্না করে খান তাহলে আপনারা একবার এই ভিডিওটা দেখে রান্না করলে আপনারা নেক্সটে আবার রান্না করতে চাইবেন। দেখেন, আমি এখন পালং শাক দিলাম, দিয়ে আমার এখন ঝোল করে রাখবো। পানিও দিচ্ছি। দেখেন, দেওয়ার পরে আমি এখন এই মাছটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। আমার রান্না প্রায় শেষের দিকে। দেখেন, আমি এখন কড়াই ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে দেখেন আমার রান্নাটা সব শেষের দিকে প্রায়। এখন আমি এইভাবে রাখবো, কারণ আরেকটু ঝোল শুকাই নিচ্ছি, যেহেতু আপনারা যেরকম ঝোল খান। আর দেখেন, আমি 10 মিনিট পর আবার আসলাম। 10 মিনিট পরে দেখেন আমার রান্না প্রায় শেষের দিকে। কি সুন্দর একটা কালার। আপনারা এই রান্না করতে পারেন। আর ভিডিও